আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চরমোনাই আর জামাতের যে সমঝোতা ভেস্তে গিয়েছে, সেই কারণে জামাত এখন নিজেদের ইমেজ রক্ষার্থে নিজেদেরকে প্রচার করছে উদার হিসেবে। সেজন্য গতকাল জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের সাহেব বলেছেন জামাত নাকি মুফতি ফৈজুল্লাহ হিসেবের আসনে প্রার্থীতা প্রত্যাহার করবে। ভালো কথা। ডাল মে কুছ কালা হে। এটা কি উদারতা না ষড়যন্ত্র? এটা কি উদারতা না উড়া কথা? সচেতনরা বলছেন এটা একটা উড়া কথা, এটা উদারতা না। তারা জনগণকে বোঝাতে চাচ্ছে তারা উদার। দেখেন, মুফতি ফজলুল ইসলাম হুজুরের দুইটা আসন, বরিশাল 5, বরিশাল 6। তাহের সাহেব ভিডিওতে একবারও বলেন নাই 5 ছেড়েছেন না 6 ছেড়েছেন। বরিশাল 5 আসনে জামাতের যে ক্যান্ডিডেট প্রার্থী আছেন মোয়াজ্জম হোসেন হেলাল, তিনি গতকালকে পোস্ট করেছেন যে তারা নাকি বরিশাল 6 ছেড়েছে। সুন্দর কথা। বরিশাল 6-এর খবর কি? বরিশাল 6-এ তাদের প্রার্থী টিকে নাই, কাগজপত্র জমা দিয়ে মনোনয়নপত্রে টিকে নাই। এটাই ছিল গতকালকার আগ পর্যন্ত খবর। গতকাল এমন সংবাদ নিউজে দেখা যায় নাই গতকালের আগে যে সে তাদের প্রার্থী টিকে গেছে। যে জায়গায় তাদের প্রার্থী টিকে নেই সেই জায়গা থেকে প্রার্থিতা প্রত্যাহার করার অপশন আসে কিভাবে? আর এই অপশন না থাকলে এটাকে উদারতা, সৌহার্দ্য, সৌজন্যতা বোধ প্রকাশ করে কিভাবে? ব্যাপারটাই তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত। গেল এক কথা। এখন আসেন উদারতা। তারা যে উদারতা এখন দেখাতে চাচ্ছে, মানুষকে বোঝাতে চাচ্ছে, এটা দেখানোর উদারতা, এটা বাস্তবের না। বাস্তবের উদাহরণ দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই। তিনি তো কেঁদে কেঁদে বলেছিলেন যে জামাতকে একটু বিশ্বাস করতে চেয়েছিলেন। সেই জায়গা থেকে জামাতের প্রতি, জামাতের আমিরের প্রতি শ্রদ্ধা, সম্মান, সৌজন্যতা রক্ষার্থে ঢাকা 15 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রার্থী মনোনয়ন সাবমিট করেনি। কিন্তু বরিশাল 5, বরিশাল 6 এই 2 আসনেই কিন্তু জামাত তাদের প্রার্থীর মনোনয়নপত্র সাবমিট করেছে, এমনকি প্রচারণাও চালিয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাও বলেছে। সব হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলে শোয়ে যখন বরিশাল 6-এ প্রার্থী টিকাতে পারেনি, এখন এসেছে একটা নাটক সাজাতে যে তারা নাকি প্রার্থী প্রত্যাহার করেছে। ভালো। এখন মিডিয়ার যুগ, সচেতনতার যুগ। আজকের নিউজ আগামীকাল ছাড়তে হবে বিষয়টা এমন না। নিউজ এখন দৈনন্দিন চলে আসে। এই নাটকীয়তার মধ্য দিয়ে জনগণের থেকে আর ইমেজ রক্ষা করা যাবে না। ঘাতকতা, বিশ্বাসহীনতা যে পাহাড় এখন জন্মেছে, এই পাহাড়কে আর ভাঙা যাবে না। বিশ্বাস যখন ভঙ্গ হয় আত্মার তখন মৃত্যু হয়ে যায়। আর এখন এটাই হয়েছে। জামায়াতের বর্তমান নেতৃবৃন্দ, তাদের সামনে সুযোগ এসেছিল, পীর সাহেব চরমোনাই সুযোগ করে দিয়েছিলেন যে কওমি ধারার উলামায়ে কেরামের সাথে মেলবন্ধনের, কিন্তু সেটা তারা গ্রহণ করতে পারল না। সহি ধারার ইসলামপন্থীদের সাথে একটা সুসম্পর্ক করার, তো জামাত সেটা কুলাতে পারেনি। এখনও তো সময় বাকি আছে। এই 10 দলের মধ্যে আরও যে কটা দল আছে সেগুলোর আচরণও অলরেডি প্রকাশ পাচ্ছে। সে কয়টা দলের সাথে জামাতকে আচরণ করছে এটা বেরিয়ে আসছে, প্রতিনিয়ত লেখা হচ্ছে। দেখা হবে। জামাত তো দাবি করেছিল যে চরমোনাই পীরের ভোট নাই, ভোট হলো 1%, 1%ও নাও, 0.1। দেখা যাবে 12 তারিখ নির্বাচনের পরে ইসলামী আন্দোলনের বাংলাদেশের ভোট ব্যাংকের অবস্থা কি সেটা আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। এখন উদারতার যে সবকগুলো সামনে আসছে সেটাকে গতকাল যারা সত্য বলে মেনে নিয়েছিলেন তারাও কিন্তু, বিশ্লেষকরা, সাংবাদিক মহল এটাই বিশ্লেষণ করেছেন, এই জায়গাতে উদারতা দেখায় নাই। এই জায়গাটাতে মূলত বিএনপি আর ইসলামী আন্দোলনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছে। বিএনপির প্রার্থীর পক্ষে তাদের তৃণমূলকে ছেড়ে দিয়েছে, এটাই বিশ্লেষকরা ইঙ্গিত করেছেন। বিশ্লেষকদের ইঙ্গিত কতটা বাস্তব, কতটা বাস্তবসম্মত সেটা আমরা এই কিছুদিন পর 12 তারিখ আরো বেশি স্পষ্ট হবে ইনশাআল্লাহ। হাত পাখা
ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাই। হটকারিতার রাজনীতি করেন না, নাটকীয়তার রাজনীতি করেন না। এদের সাথে নাটকীয়তার রাজনীতি দিয়ে টেকাও যাবে না। এতক্ষণ হানিফস ফোকালসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।